নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো শাক দিয়ে আর টাটকা টাটকা ছোটো ছোটো বিলের চিংড়ি মাছ দিয়ে ঝোল। এই রেসিপিটা আমাদের ঢাকা জেলার মানুষের খুব পছন্দের রেসিপি। এটা আমার ছাদ বাগানে হয়েছিল। এর মধ্যে আছে পালং শাক, সর্ষে শাক আর লাল শাক। অল্প হয়েছে তো তাই আমি একসাথে মিশিয়ে এই ঝোলটা করছি। কচি টাটকা শাকের ঝোল আর সঙ্গে যদি থাকে চিংড়ি মাছ, অসম্ভব ভালো লাগবে। সবার প্রথমে দেখুন এখানে জল বসিয়েছি, জলটা টকবক করে ফুটছে, কিন্তু দেখুন জলটা যেন খুব ভালোভাবে ফোটে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর দিয়ে দেব এবার এই শাকটা দিয়ে একটু সেদ্ধ হতে দেব 2 থেকে 3 মিনিট। মাত্র 5 মিনিটে রেসিপিটা হয়ে যাবে বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সামান্য পরিমাণে তেল, সর্ষের তেল দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ রেখেছি, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু লালচে করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। ওখানে আমি ফোড়নে দিয়ে দেব রসুন থেঁতো, 4-5 কোয়া রসুন নিয়েছি থেঁতো করে, কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা, এটা আমি ফোড়নে দিলাম। এটার ফ্লেভারটা যে এত ভালো লাগে, একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এবার চিংড়ি মাছের সাথে একসাথে মিশিয়ে ভেজে ফেলবো, যেন কোনোটাই পুড়ে না যায়। খুব সুন্দরভাবে ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা শাকটা ফোড়ন দিয়ে দেবো। এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে বন্ধুরা, না সামনে থাকলে বুঝতে পারবেন না। একদম রেডি হয়ে গেছে আমাদের শাকের ঝোল। এটা তো 3 রকমের শাক আছে, আপনারা চাইলে 1 রকমের শাক দিয়েও করতে পারেন। এই ঝোলটা গরম গরম ভাতের সাথে জমে যাবে। এইভাবে বানিয়ে পাঁচমিশালি শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে বানিয়ে গরম গরম ভাতের সাথে সপরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।